যারা যারা সত্যি শুনতে অভ্যস্ত ন তারা প্লিজ এই ভিডিওটা দেখো না। তার রিজন হচ্ছে আমি একটা এমন ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো যেটা অনেক বড় একটা প্রবলেম। সেটা হচ্ছে তোমরা ইউটিউবে নিশ্চয়ই দেখেছো একটা ফেমাস আর কি ওয়ার্ড, সেটা হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার কাউন্সিলার। অনেকে নিজেদের ক্লেম করে যে তারা নাকি কেরিয়ার কাউন্সিলিং করে বা তারা নাকি কেরিয়ার কাউন্সিলার বা কেরিয়ার গাইডেন্স দেয়। তো কেরিয়ার গাইডেন্স কাকে বলে? মানে সোজা কথা হচ্ছে যে কে কত ভালো বোকা বানাতে পারে, একদম ভদ্র ভাষায় বোকা বানানো বলে অ্যাকচুয়ালি কেরিয়ার কাউন্সিলিং আজকের ডেটে, যেটা ইউটিউবের মধ্যে খুব ফেমাস। এবার তুমি হয়তো ভাবছো যে দাদা আমাকে কে কিভাবে বোকা বানাতে পারবে? আমি তো জানি যে টপ 5 কলেজ কোনটা, টপ 10 কলেজ কোনটা, কোন কোনগুলো ভালো ব্রাঞ্চ, বাট তোমাদের কোনো এখন অব্দি আইডিয়া নেই। আমাকে হোয়াটসঅ্যাপে এমন এমন স্টুডেন্টস কমিউনিকেট করে, একটা সরকারি কলেজের নাম দিয়ে তারা লিখে দাদা এই কলেজটায় ডিরেক্ট অ্যাডমিশন করাতে কত লাগবে। এবার সে হয়তো প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করে, তার বাবা মায়ের হয়তো সত্যি নলেজ নেই, তারা হয়তো মানে এডুকেশনটাকে দূর থেকে একটা স্বপ্নের মতো দেখে, তো তাদের সিরিয়াস নলেজ নেই এইসব ব্যাপার নিয়ে। তো তারা ভাবে যে ওই ক্যামেরার ওই পাশে যে আছে বা ইউটিউবের পাশে যারা হয়তো ভালো ভিউজ এসছে সে নিশ্চয়ই সত্যি কথা বলছে বা সে হয়তো আমাদের থেকে অনেক বেশি জানে, সে হয়তো আমাদের ভালো চায়। বাট তারা এটা বোঝে না যে এই পারে ক্যামেরার এই পারে যারা বসে আছে তারা জাস্ট এই জন্য বসে আছে যে একটা জাস্ট মুরগি আসুক আমার চোখের সামনে আর তাকে আমি বোকা বানিয়ে নিজের টাকা কামাবো। দেখো টাকা আমিও কামাই, বিজনেস আমিও করি, এডেকে আমিও আছি, বাট পড়িয়ে কামাই বা দরকার হলে কিছু গাইডেন্স দিয়ে পর কামাই, কিছু সত্যি কথা বলি, কিছুর পরিবর্তে টাকা নিই, কারোর লাইফ বিগড়ে পর, কাউকে ভুলভাল কলেজে অ্যাডমিশন করিয়ে পর, এটা কি ধরনের কেরিয়ার কাউন্সিলিং? ঠিক না? তো আমি স্টুডেন্টসদের একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা না স্প্রেড করবে যে ভালো তোমাদের নলেজ আছে, যা জ্ঞান আছে, যাতে ওই ধরনের যারা ইনোসেন্ট স্টুডেন্টস আছে তাদের যাতে কোনো রকম ইউটিউবার ট্র্যাপ না করতে পারে। কারণ আমি তো দেখছি ইউটিউবের মধ্যে এক একটা কলেজের হয়তো কোথাও মেলা বসেছে, কোথাও ট্যুর হচ্ছে, ভুল ভাল টপ ইঞ্জিনিয়ারিং কলেজ 100% প্লেসমেন্ট, মানে ও নিজে প্লেসমেন্টের স্পেলিং জানে না ওই ইউটিউবারটা, আর ও বলছে 100% প্লেসমেন্ট হয় এই ব্রাঞ্চে এই কলেজ থেকে। এখানে এত টপ কলেজগুলো বসে আছে, তাদের 70% প্লেসমেন্ট হচ্ছে না, 50-60% স্টুডেন্টস আনপ্লেসড থেকে যাচ্ছে ভালো কলেজের মানে ট্যাগ থাকার তারপরও কি মনে হয় যে ওই কলেজের স্টুডেন্টসরা প্লেসমেন্ট পাবে? ওই লো গ্রেডের কলেজগুলো, তাও আবার ওইসব কলেজে এমন এমন স্টুডেন্টসকে মুরগি করে পর অ্যাডমিশন করানো হচ্ছে। তো এইসব দেখে সত্যি খারাপ লাগে। অনেকের বাবা মা হয়তো লোন নিয়ে পর পড়ছে, অনেকের বাবা মা হয়তো নিজের জমি জমা বিক্রি করে দিয়েছে যারা গ্রাম থেকে যারা বিলং করে। তো আমি রিকোয়েস্ট করবো প্রতিটা স্টুডেন্টসকে যে প্লিজ তাড়াহুড়ো করবে না, ট্র্যাপড হবে না কারোর আন্ডারে। দরকার হলে মানে বিএসসি নিয়ে পড়ো, বিএ নিয়ে পড়ো, বা দরকার হলে আইটিআই করো, কিন্তু ভুলভাল কলেজে অ্যাডমিশন নিও না টাকা খরচ করে পর। আশা করি যা কিছু কথাগুলো বললাম বুঝতে পেরেছো, নিজেদের ভালো হবে যদি বুঝতে পেরেছো। তো বাকি এরকম ভাবেই ফলো করতে থাকো, অলওয়েজ তোমাদের অনেস্ট গাইডেন্স দিতে থাকবো। আর আমি অহংকার করে বলতে পারি যে আমার মতো অনেস্ট এবং জেনুইন গাইডেন্স ইউটিউবে কেউ দেয় না এই WBG পুরো কমিউনিটিতে। সব মানে ম্যাক্সিমাম যারা আছে তারা কিন্তু ওই কেরিয়ার কাউন্সিলিং এর নামে বোকা বানাচ্ছে স্টুডেন্টসদের। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।